আসসালামু আলাইকুম। ওপো এফআরপি বাইপাস অ্যান্ড্রয়েড 14 লেটেস্ট ভার্সন 2025 সিকিউরিটি। তো আমরা এটা 2-3টা টুল দিয়ে ট্রাই করছি, আনলক টুল, সেফ টুল, এরপর হচ্ছে অ্যান্ড্রয়েড মাল্টি টুল, সবগুলো দিয়ে ট্রাই করছি, সবগুলোতেই লোডার ফিল্ড দেখায়। আজকে আমরা এটা দেখাবো কীভাবে কাজ করতে পারি। আমরা ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি। ওয়াইফাই কানেক্ট করার পরে নেক্সট দিয়ে সেট আপ করা ট্রাই করবো, দেখি সেট আপ হয় কিনা। ডোন্ট কপি। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কিন্তু মানে স্ক্রিন লকটা চাচ্ছে, তার মানে কি এটা এফআরপিএস। আমরা এটা কীভাবে বাইপাস করতে পারি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তার জন্য আমরা ইমার্জেন্সি কলে যাই আর ডায়াল করবো *899#। এরপর হচ্ছে সফটওয়্যার ভার্সন, আমরা অ্যান্ড্রয়েড ভার্সনটা দেখে নিলাম, এরপর হচ্ছে মডেলটাও দেখে নিলাম। আমরা যাব হচ্ছে ম্যানুয়াল টেস্টের মধ্যে, যার পরে এখানে হচ্ছে যাব ক্যামেরা টেস্টের ভিতরে যাব। যাওয়ার পরে হচ্ছে ওকে দেব, তারপরে আমরা একটা মানে ফটো ক্যাপচার করে নেব। ক্যাপচার করে নেওয়ার পরে হচ্ছে ফটোটা ওপেন করে ফটোটা শেয়ার করব। শেয়ার করার পরে হচ্ছে মানে গুগল লেন্সে শেয়ার দেবো ফটোটা। আমরা হচ্ছে গুগল লেন্সে শেয়ার করলাম। শেয়ার করার পর হচ্ছে 3 ডটে ক্লিক করব, এরপরে ট্রিম অফ সার্ভিসে ক্লিক করব। আমাদের গুগল ক্রোম ওপেন হবে উইদাউট সাইন ইন। তারপর হচ্ছে এখানে গুগলে ঢুকবো, ঢোকার পর হচ্ছে সার্চ করবো এফআরপি বাইপাস। সার্চ করার পরে হচ্ছে প্রথমে যে লিঙ্কটা আসবো ওইটাতে ক্লিক করব। এরপরে হচ্ছে এখানে সেটিংয়ে ক্লিক করব। দেখতে পারবেন লেখা আছে ওপেন সেটিং। ওপেন সেটিংয়ের মধ্যে ক্লিক করব। এরপর হচ্ছে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি অ্যাবাউট ফোন, মডেলটাও দেখাচ্ছি। দেখছেন F21s Pro, স্ন্যাপড্রাগন 680, কলকম স্ন্যাপড্রাগন 680, ঠিক আছে। অ্যান্ড্রয়েড ভার্সনটাও এখান থেকে দেখতে পারবেন, অ্যান্ড্রয়েড 14। দেন 1 সেপ্টেম্বর 2025, 2025 সিকিউরিটি সেপ্টেম্বরের 2025-এর। তো আমরা ব্যাগে চলে যাচ্ছি। এখন হচ্ছে আমরা যাব হচ্ছে উপরে স্ক্রল করব, হোম অ্যান্ড লক স্ক্রিনে যাবো। যাওয়ার পর হচ্ছে হোম স্ক্রিন লেআউট, ওখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমাদের যে হোম স্ক্রিন লেআউটটা আসে ওটা চলে আসবে। এখন আমাদের হচ্ছে আরেকটা ওপো ফোন বা অন্য একটা ফোন হলেও হইব, জাস্ট খালি আমাদের ওপো ক্লোনারটা লাগবে। তো আমরা কী করবো, এই ফোন থেকে ওপো ক্লোনারটা ওপেন করব। এরপর হচ্ছে এটা হচ্ছে নিউ ডিভাইস। এটা হচ্ছে আমরা নিউ ডিভাইস দিব। তারপর হচ্ছে আরেকটা ওপো ফোন বা অন্য ফোন হলেও হইব, অন্য যদি ফোন হয় সেক্ষেত্রে ওই ফোনে ওপো ক্লোনারটা ইনস্টল করা থাকতে হইব, ঠিক আছে। আমরা কী করবো, আরেকটা ফোন নিলাম। নেওয়ার পর হচ্ছে ওইখান থেকে ওপো ক্লোনারটা অন করব ওই ফোনের মধ্যে। লাইনে থাকেন। ওপো ফোন ক্লোন ওপেন করলাম। ওপেন করার পর হচ্ছে এটা দিব হচ্ছে ওল্ড ডিভাইস। ওল্ড ডিভাইসে দেওয়ার পর হচ্ছে অ্যালাউ দিয়ে দিব, পারমিশন দিয়ে দেবো সবগুলো। তারপর কিউআর কোডটা স্ক্যান করবো। কিউআর কোড স্ক্যান করার পর হচ্ছে যে কিউআর কোডটা আমাদের স্ক্যান হয় নাই, আবার ক্লোজ করে আবার ওপেন করি কিউআর কোডটা। এখন আবার স্ক্যান করলাম। স্ক্যান করার পর হচ্ছে একটু সময় দেবেন, কানেক্টিং হচ্ছে, প্রিপেয়ারিং ডাটাগুলো প্রিপেয়ার হচ্ছে, মানে প্রস্তুত হচ্ছে ডাটাগুলো। তো সবগুলো টিক দেওয়া, আমাদেরকে সবগুলো আনটিক করে দিতে দেবো। শুধু আমরা একটা অ্যাপস ট্রান্সফার করবো, ঠিক আছে। আমরা যে কোনো অ্যাপস ট্রান্সফার করে নেবো, মানে এক কথায় বলতে গেলে হচ্ছে এই ক্লোন দিয়ে যে কোনো একটা মানে যে কোনো একটা কিছু ট্রান্সফার করলেই আপনার ফোনটা মানে এফআরপি আনলক হয়ে যাবে। তো আমরা একটা ট্রান্সফার করে দিচ্ছি, সেন্ডিং হচ্ছে অলরেডি, সেন্ডিং। দেন ট্রান্সফার কিন্তু অলরেডি ডান, মানে ট্রান্সফার কমপ্লিটেড। তারপর হচ্ছে আমাদের ওই ফোনের কাজ শেষ। জাস্ট এখানে ডানে ক্লিক করব,
ক্লিক করার পরে হচ্ছে এখানে স্কিপ দিব। হ্যাঁ, দেন পরে ডান কর্নারে দেখবেন একটা স্কিপ লেখা আছে, স্কিপ দিবেন। স্কিপ দেওয়ার পর হচ্ছে ডানে দেওয়ার পরে গেট স্টার্টেড দেওয়ার পর একটু সময় লাগবে। দেন আমাদের কিন্তু অলরেডি এফআরপি চলে গেছে। হ্যাঁ, এফআরপি নাই, তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে এফআরপি আছে কিনা। গুগল প্লে স্টোরে ঢুকলাম। গুগল প্লে স্টোরে ঢোকার পর সাইন ইনে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।